ভিউজ বাংলাদেশের প্রথম বর্ষপূর্তি 15ই ফেব্রুয়ারি 2025 উপলক্ষে সবাইকে আন্তরিক শুভেচ্ছা। স্বাস্থ্য খাত মৌলিক চাহিদার একটি অংশ আপনারা জানেন, কিন্তু দেখা গেছে যে গণমাধ্যমগুলো যথেষ্ট ভূমিকা পালন করছে। আমি ভিউজ বাংলাদেশের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে একটি কথা বলতে চাই। সেটি হলো যে বিশেষ করে আমাদের গ্রামীণ যে জনগোষ্ঠী, এই গ্রামীণ জনগোষ্ঠীর দিকে তাকিয়ে আমাদের যা করণীয় আমরা কিন্তু সেটা করতে পারছি না। গণমাধ্যমগুলো আরও একটু দায়িত্বশীল হয়ে সত্যিকার যে ইনফরমেশানগুলো, বিশেষ করে স্বাস্থ্য খাতের যে অবস্থা সেটা তুলে ধরা প্রয়োজন। আর বিশেষ করে আমাদের সবচেয়ে ল্যাকিংস যেটা, যে আমাদের আপনারা জানেন যে প্রায় $5 বিলিয়ন চলে যাচ্ছে শুধুমাত্র চেন্নাই এবং ক্যালকাটায় স্বাস্থ্য খাত থেকে। এই যে বিশাল একটা ভলিউম চলে যাচ্ছে, এর মূল কারণ হলো ইনফরমেশান না পাওয়ার কারণে। বাংলাদেশের সব ধরনের চিকিৎসা ব্যবস্থা কিন্তু বিদ্যমান এবং বাংলাদেশের প্রফেসররা পৃথিবীতে মোটামুটি র্যাঙ্কিং 1-এ আছে। এই অবস্থায় যদি জনগণকে জানানো যায় যে কোন চিকিৎসা কোথায় হয় এবং সুলভ মূল্যে কোথায় হয়, এই তথ্যগুলো যদি সবার কাছে পৌঁছে দেওয়া যায়, আমার মনে হয় বিদেশে যাওয়ার প্রবণতা কমবে। এই ক্ষেত্রে গণমাধ্যম দায়িত্বশীল ভূমিকা পালন করতে পারে। আর সেই সাথে আপনারা জানেন যে আমি থাইরয়েড ডিভিশনের হেড। বাংলাদেশে প্রায় 5 কোটি রোগী রয়েছে। এখন এই থাইরয়েডের রোগীগুলো কোথায় যাবে তারা কিন্তু জানে না, এবং কোথায় গেলে থাইরয়েডের সঠিক চিকিৎসাটা হবে তারা কিন্তু জানে না। এই জন্য আমার অনুরোধ, আপনারা প্রচার করেন। এই যে বিশাল ভলিউম রোগী, দেখা গেছে যে বাংলাদেশে আয়োডিন থেরাপি হয়, বাংলাদেশে হাইপার থাইরয়েড, হাইপোথাইরয়েড সকল ধরনের থাইরয়েড রোগীর চিকিৎসা হয়, কিন্তু তারা চলে যাচ্ছে বিভিন্ন দেশে। এবং বাংলাদেশে থাইরয়েড ক্যান্সার রোগীর চিকিৎসা সবচেয়ে ভালো হয়, এবং এটা ফলো আপ এবং পরবর্তী থেরাপি লাগবে কিনা এই জিনিসগুলো কিন্তু বাংলাদেশে পূর্ণাঙ্গভাবে হয়। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, শুধু না জানার কারণে তারা চলে যাচ্ছে। আপনারা নিশ্চয়ই এই জিনিসগুলো গণমাধ্যমে তুলে ধরবেন যে রোগীদের বাইরে যাওয়ার প্রবণতা কমাতে হবে এবং মানুষের দোরগোড়া স্বাস্থ্যকে পৌঁছে দিতে হবে। আর সেটার জন্য আমাদের বিশেষ করে শহর কেন্দ্রিক না হয়ে অবশ্যই গ্রাম কেন্দ্রিক স্বাস্থ্য ব্যবস্থাকে ডেভেলপ করতে হবে। আমাদের একটা ভীতি আছে মানুষের, স্বাস্থ্য ভীতি, হাসপাতাল ভীতি। স্বাস্থ্য ভীতি যতটুকু তারা অনেক সময় কম্প্রোমাইজ করার চেষ্টা করেন। আমরা জানি আমাদের যে আয় আছে, মাথাপিছু আয় সবার জন্য সমান নয়। তো সেই জায়গায় আসলে কোনো ধরনের, যেমন অন্যান্য দেশে স্বাস্থ্য বিমা আছে বা এ ধরনের বিষয়গুলোকে আমাদের দেশে আরও বেশি কাছাকাছি পৌঁছানো যায় মানুষের, যারা আসলে প্রান্তিক দরিদ্র বা যারা আসলে অ্যাফোর্ড করার ক্ষমতা রাখে। ধন্যবাদ ম্যাডাম, অত্যন্ত সুন্দর কোশ্চেন। এটা আসলে আমাদের দেশের সাধারণ মানুষকে পরিষ্কার করা প্রয়োজন আছে। বাংলাদেশ একমাত্র দেশ যেখানে বিনা পয়সায় চিকিৎসা হয়। বাংলাদেশ একমাত্র দেশ যেখানে ডাক্তার অ্যাভেলেবল। বাংলাদেশ একমাত্র দেশ যেখানে প্রফেসরের কাছে যে কোনো সময় পৌঁছানো যায়। পৃথিবীর কোথাও একজন প্রফেসরের কাছে পৌঁছাইতে 2-3 মাস সময় লাগে ডেভেলপ কান্ট্রিতে। সেখানে আপনি প্রতিদিন সেই এন্ট্রান্স পাচ্ছেন। আপনি জানেন আমাদের বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে সেইখানে আপনার প্রফেসররা বৈকালিক রুগী দেখেন এবং আমরা আউটডোরে রুগী দেখি, এবং মাত্র 30 টাকার বিনিময়ে রুগী দেখা হচ্ছে। আর সেই সাথে আপনি দেখেন যে আমাদের স্বাস্থ্য কমপ্লেক্সগুলো বিনা পয়সায় রুগী দেখছে এবং ঔষধ দিচ্ছে। পৃথিবীর কোথাও এই সিনারি আপনি পাবেন না। স্বাস্থ্য অথবা যে কোনো জিনিস একটা মূল্য থাকা উচিত। মূল্য না থাকাতে হয়েছে কি, জনগণের ভিতর একটি ধারণা যে বিনা পয়সায় ডাক্তার কি ভালো করে দেখবেন। আসলে কথাটি সঠিক নয়। ডাক্তাররা অত্যন্ত দায়িত্বশীল। কোনো ডাক্তারই তার চেষ্টার ত্রুটি করেন না। আমরা কখনোই চেষ্টার ত্রুটি করি না। আমরা চাই গণমাধ্যম এগুলো পজিটিভলি উপস্থাপন করুক। আপনারা বিশেষ করে ওই যে বলে না মানুষ, যে মানুষ দিনে যদি 1 লক্ষ চিন্তা করে তার 70,000 হলো নেগেটিভ, এবং গণমাধ্যমের ক্ষেত্রে এই কথাটা সত্যি। তারা নেগেটিভ নিউজগুলোকে অনেক ফলো করে প্রচার করে, পজিটিভ নিউজগুলোকে ফলো করে প্রচার করে না। আমার মনে হয় পজিটিভ নিউজগুলোকে ফলো করে প্রচার করা অত্যন্ত জরুরি। প্লিজ আপনারাও দায়িত্বশীল হন, ডাক্তাররাও দায়িত্বশীল থাকুক। ধন্যবাদ সবাইকে।